হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মেইন পেইন্টিং শুরু করার আগে আমি কালার অ্যান্ড ব্রাশ সম্পর্কে একটু বলবো। তো কালার আমরা চুজ করব ক্যামেল কালার। তো ক্যামেল চুজ করার পিছনে কিছু রিজন আছে, যেমন আমরা বাজারে অনেক টাইপের ব্র্যান্ড দেখতে পাই, যেমন ক্যামেল, মন্টমার্ট, ম্যারিস, হিমি, অনেক টাইপের ব্র্যান্ড আছে। তো ক্যামেলটা তার মধ্যে সবচেয়ে বেস্ট। আপনি যখন পেন্টিং করবেন দেখবেন যে ক্যামেল দিয়ে আপনি যে পেন্টিংটা করবেন ওটা কালার স্যাচুরেশন খুব বেশি হাই আসে। এরপর আপনার কালারটা মানে পেন্টিংটা অনেক লাইভ মনে হয় দেখতে। তো এর জন্য আমরা ক্যামেলটাকে চুজ করব। এরপর এছাড়াও আপনারা যদি অন্য কোনো কালার কিনে থাকেন বা অন্য যে কোনো ব্র্যান্ড আপনি চুজ করতে পারেন, ব্যাপার না। তো যদি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আপনারা ক্যামেলটা নিতে পারেন। সেকেন্ডে আপনারা হিমি নিতে পারেন, দেন মনমার্ট নিতে পারেন, ম্যারিস নিতে পারেন, বা যে কোনো লোকাল ব্র্যান্ড নিতে পারেন। ইটস ইউর চয়েস। তো আর অনেক আপু দেশের বাইরে থাকেন, তো তাদের একটা কোশ্চেন থাকে যে আমরা এখানে কোন ব্র্যান্ড নিব। তো আপনারা আপনাদের যে কোনো একটা লোকাল ব্র্যান্ড নিয়ে নেবেন, কোনো প্রবলেম নেই। তো এখন আসি যে আমাদের মেইনলি আমরা দুনিয়াতে ওয়ার্ল্ডে যত কালার দেখি কেন, মেইন কালার তিনটা। মানে আমাদের প্রাইমারি বলেন বা বেসিক কালার তিনটা। একটা ইয়েলো, একটা রেড, আর একটা ব্লু। তো আপনারা এরকম একটা সেট নিতে পারেন। এখানে এনাফ কালার আছে। দেখা যায় যে সবগুলার একটু টাচ ইউজ করা হয়, বাট সবচেয়ে বেশি ইউজ হয় আপনার রেড, ব্লু আর ইয়েলো। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন। তো এখানে দেখেন সেটের মধ্যে আমার আছে ক্রিমসন লেক, এরপর আছে স্কারলেট। আপনারা যে কোনো ব্র্যান্ড নেন না কেন, আমি আপনাদের কালারগুলো বলে দিচ্ছি কোন শেডটা নেবেন আপনারা। তো দেখবেন যে ক্রিমসন লেক বা ক্রিমসন, মানে যে কোনো ব্র্যান্ডে এক একটা নাম থাকতে পারে। তো আপনারা অবশ্যই এখানে দেখেন স্কারলেট লেক, আরেকটা আছে ক্রিমসন লেক। তো আপনারা ক্রিমসন লেকটা নেবেন অ্যাজ আ রেড। ক্রিমসন লেকটা চুজ করবেন। দেন আপনার ইয়েলো শেডটা দেখবেন যে ম্যাক্সিমাম আর কি সেটে আপনার লেমন ইয়েলোটা থাকে। এই যে লেমন ইয়েলো। আর একটা আছে ক্যাডমিয়াম ইয়েলো। আচ্ছা, এটা লেমন ইয়েলো, সরি, এটা ক্যাডমিয়াম ইয়েলো। তো এই দুইটা শেড পাবেন আপনারা। তো লেমন ইয়েলোটা আপনারা সেট ছাড়া এক্সট্রা যেটা কিনবেন সেটা ক্যাডমিয়াম ইয়েলোটা। তো এটার রিজন যে দুইটা যদি আমি কম্পেয়ার করি, আপনি দেখবেন যে যখন আপনি একটা পেন্টিংয়ে লেমন ইয়েলোটা ইউজ করবেন তখন পেন্টিংয়ের যে কালারটা অনেক ফেড মনে হবে। আপনার একটা মানে মনে হবে যে একটু হোয়াইট হোয়াইট, কেমন ফেড আউট হয়ে আছে এরকম। কিন্তু যখন আপনারা ক্যাডমিয়াম ইয়েলোটা ইউজ করবেন তখন দেখবেন যে কালারটা, পেন্টিংটা অনেক বেশি লাইভ মনে হবে। কালারগুলোর স্যাচুরেশন খুব বেশি হাই ক্যাডমিয়াম ইয়েলোর, লেমন ইয়েলোর তুলনায়। তো এর জন্য আপনারা যেই ব্র্যান্ডই নেন না কেন, এরকম ক্যাডমিয়াম ইয়েলো বা ক্যাডমিয়াম ইয়েলো মিডিয়াম, নাম যে কোনো একটা থাকতে পারে। তো শেড এরকম দেখেন, আর লেমন ইয়েলোটার শেড এরকম। তো আপনারা অবশ্যই ক্যাডমিয়াম ইয়েলোটা চুজ করবেন। তো এই গেল আমাদের ইয়েলো। অ্যান্ড রেড আমরা চুজ করব ক্রিমসন লেক। অ্যাজ রেড আমরা ক্রিমসন লেক। তো এটার উপরের শেডটা পিঙ্ক দেখালেও কালারটা কিন্তু রেড ভিতরে, দেখেন। বা আপনারা স্কারলেট লেকও নিতে পারেন। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনি অ্যাজ আ রেড ইউজ করতে পারেন। তো এই গেল আমার
ইয়েলো, রেড। আর যদি আমরা দিনের সিনারি, যেহেতু আমরা পেন্টিং আমাদের সবই হবে ম্যাক্সিমাম ন্যাচারাল পেন্টিং, তো স্কাই তো অবশ্যই থাকবে। তো স্কাই পেন্টিং এর জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কোবাল্ট ব্লু হিউ, এটা অবশ্যই আমাদের লাগবে। তো এই শেডটা আপনারা নিয়ে নিতে পারেন যদি আপনারা সিঙ্গেল কালার কিনতে চান। দেন আপনার হচ্ছে প্রুশিয়ান ব্লুটাও নিয়ে নিতে পারেন, যেহেতু নাইট ভিউ বা হচ্ছে সন্ধ্যার সিনারি বা হচ্ছে এই টাইপ আর কি সিনারির জন্য বা কালার মিক্সিং এর টাইমে আমাদের এই ব্লু কালারটা ইউজ হয় ম্যাক্সিমাম টাইম। তো এই প্রুশিয়ান ব্লু যদি আপনারা সিঙ্গেল কালার কিনেন, এই চারটা শেডের সাথে নিয়ে নেবেন একটা হোয়াইট, আর একটা নিয়ে নেবেন ব্ল্যাক। তো এই কয়টা কালার যদি আপনারা নিয়ে নেন যে কোনো ব্র্যান্ডের, তাহলে আশা করি আপনাদের আর কোনো কালার কিনা লাগবে না, এই কয়টা দিয়ে আপনারা সব কালার বানিয়ে নিতে পারবেন। তো এই গেল আমাদের কালার। এখন আসি আমি ব্রাশে। তো আপনারা যে কোনো একটা ব্রাশ নিয়ে নিতে পারেন, যে কোনো সেট বা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তো আমি আপাতত কিছু ব্রাশ দেখাবো। যেমন ফার্স্টে আমাদের ইউজ হবে ফ্ল্যাট ব্রাশ। তো কিভাবে চিনবো কোনটা ফ্ল্যাট ব্রাশ? দেখেন এই ব্রাশটার একদম ফ্ল্যাট, দেখছেন যে একদম ফ্ল্যাট ভাবে কাটা, কোনো বাঁকা বা অ্যাঙ্গেল কোনো কিছু নাই, এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। দেখেন একদম ফ্ল্যাট। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ব্রাশ। নামগুলো একটু ফার্স্টে মনে রাখতে ডিফিকাল্ট হতে পারে, বাট আস্তে আস্তে আমরা আর কি শিখে নিব, বা নাম ফার্স্টে মনে না রাখলেও চলবে, আপনারা কাজগুলো জেনে নেন। তো এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। এটা কাজ হচ্ছে আপনারা যখন একটা আর কি প্লেন সারফেস পেইন্ট করবেন, তখন এই ব্রাশটা খুব ইউজ হবে। এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ। তো আমরা যখন সেট নিব ব্রাশের, তখন বেসিক যে এখন আমি যেই ব্রাশগুলো দেখাবো এগুলারই এক একটা সাইজ পেয়ে যাবেন। এরপরে আসি ফিলবার্ট ব্রাশ। তো ফিলবার্ট ব্রাশ কোনটা? এটা দেখেন উপরে হাফ মুন শেপ, অর্ধচন্দ্রাকৃতি শেপ। তো এটা হচ্ছে আমাদের ফিলবার্ট ব্রাশ। এটা ফ্ল্যাট, এটা ফিলবার্ট। তো এটার কাজও আমি দেখাবো আমাদের ক্লাসে। তো এই দুইটা গেল। দেন আমাদের আসে হচ্ছে রাউন্ড ব্রাশ। রাউন্ড ব্রাশ কোনটা? এটা। তো এখন রাউন্ড ব্রাশটা দেখেন, আপনাদের মনে হতে পারে যে এটা রাউন্ড বললেন, এটা তো উপরে পয়েন্টেড। তো এটা রাউন্ড কিভাবে হয়? তো পয়েন্টেড হলো, আমরা এখন পয়েন্টেডের দিকে খেয়াল করব না, কারণ আমাদের পয়েন্টেড আরও অনেক ব্রাশ আছে যেগুলোকে ডিটেল ব্রাশ বলে। তো দেখেন এটা শেপটা, দেখেন এটা শেপটা হচ্ছে রাউন্ড, মানে নিচের দিকে শেপটা জাস্ট রাউন্ড। তো এটা হচ্ছে আমাদের রাউন্ড ব্রাশ, ফ্ল্যাট, ফিলবার্ট, রাউন্ড। আরেকটা ব্রাশ আসে, তো এই ব্রাশটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ব্রাশ। দেখেন উপরে কাটাটা দেখেন অ্যাঙ্গেল করে বাঁকা। এই দুইটা যদি আমি কম্পেয়ার করি, দেখেন এটা একদম ফ্ল্যাট আর এটা অ্যাঙ্গেল। তো এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্রাশ। দেন আমি আসি ফ্যান ব্রাশ। ফ্যান ব্রাশ তো অবশ্যই আমরা যারা মেকআপ করি তারা আমরা জানি যে এটা ফ্যান ব্রাশ, মানে ফ্যানের মতো দেখতে। ইজি আছে, নামটা মনে রাখতে পারবেন। এরপর আসি আমি ডিটেইল ব্রাশে। আচ্ছা দেখেন, যেটা বললাম যে এটা রাউন্ড ব্রাশ, কারণ এটা শেপটা হচ্ছে রাউন্ড। আর এটাও রাউন্ড হলেও এটা কিন্তু পয়েন্টেড টিপ। এটা আপনি মানে একদম ছোট ছোট যে স্ট্রোকগুলা বা ডিটেল ওয়ার্কের ক্ষেত্রে, চিকন লাইন টানার ক্ষেত্রে আমরা এই ব্রাশটা ইউজ করব। এটার নাম হচ্ছে রিগার ব্রাশ। তো এটা হচ্ছে রাউন্ড ব্রাশ আর এটা রিগার ব্রাশ। আর এটা হচ্ছে আমাদের লাইনার ব্রাশ বা ডিটেল ব্রাশ, যেটা বলেন না কেন। ছোট হবে
এটা যখন পানিতে ডিপ করব এটা পয়েন্টেড হয়ে যাবে, একদম চিকন। তো আমরা যখন সেট নিব এই কয়টা ব্রাশেরই ছোট সাইজ পাবেন, বড় সাইজ পাবেন। তো যারা পুরা দেশের বাইরে থাকেন বা এক এক এরিয়াতে থাকেন, দেখা যাবে যে সেম ব্র্যান্ড বা সেম সাইজ না পেলেও আবার দেখা যায় যে এক এক ব্রাশ সেটের সাইজ এক এক রকম। কোনো ব্রাশ সেটের সাইজ 10, সেম সাইজ পাবেন কোনো ব্রাশ সেটের 12। তো এই জন্য আপনারা সাইজের দিকে যাবেন না, আপনাদের যেই সাইজটা আপনাদের সুবিধা মতো আপনি একটা সাইজ নিয়ে নেবেন। সিঙ্গেল নিতে পারেন বা সেট নিতে পারেন। তবে এই কয়টা টাইপ ব্রাশ আমাদের লাগবে, বা অ্যাঙ্গুলার ব্রাশটা আমাদের খুব একটা ইউজ হবে না। তো এই ব্রাশগুলো আমাদের ইউজ হবে। এই কয়টা ব্রাশ আপনারা সেট বা সিঙ্গেল নিয়ে নিতে পারেন। আর একটা হচ্ছে বড় ফ্ল্যাট ব্রাশ, এটা আমাদের যখন একটা আর কি বড় সারফেস, একটা মানে একটা শেড যেমন স্কাই পেইন্টিং এর সময়, তখন আমাদের বা আমরা হচ্ছে ল্যান্ডের পার্ট যখন করব তখন এরকম একটা ফ্ল্যাট ব্রাশ লাগবে বড়। তো এই গেল আমাদের ব্রাশ অ্যান্ড কালার ডিটেইল। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পেইন্টিং এর ভিডিও দেখব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।